আমাদের প্রিয় দার্শনিক সক্রেটিস যে সময় বেঁচে ছিলেন তখনকার সময়ে তিনি সবচেয়ে জনপ্রিয় একজন ব্যক্তি ছিলেন এবং তার কাছে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ এমনকি যারা সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন তারা পর্যন্ত তার কাছে এসে বিভিন্ন দিক নির্দেশনা নিত যে কিভাবে তারা জীবনে সাফল্য অর্জন করতে পারবে এবং যারা রাজনৈতিক দিক দিয়ে যারা সচেতন ছিলেন তারা কিভাবে রাজনীতিতে আরও ভালো করতে পারবে বা একটা ভালো পজিশনে যেতে পারবে এইসব জানার জন্য তারা সক্রেটিসের সান্নিধ্য লাভ করত এবং দেখা যায় যে তাদের মধ্যে ক্রিটারিস থেকে শুরু করে প্লেটোর কাকা এবং স্বয়ং প্লেটো নিজেও কিন্তু তার কাকার মাধ্যমে সক্রেটিসের সাক্ষাৎ পায় এবং যার ফলে দেখা যায় যে তখনকার সময়ে এথেন্সের বেশিরভাগ তরুণরা তার সান্নিধ্য পেতে চায় এবং একটা সময় তারা তার দ্বারা তারা প্রভাবিত হয় কোনো না কোনোভাবে এবং তাকে তারা সবসময় আইডল মানে এবং যার ফলে দেখা যায় যে এথেন্সে সক্রেটিসের জনপ্রিয়তা অনেক বেড়ে যায় যার ফলে এথেন্সে যারা শাসক শ্রেণীর মানুষ ছিলেন শাসক গোষ্ঠী ছিলেন তারা এই ব্যাপারটাকে হুমকি স্বরূপ দেখলো এবং একটা সময় তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যাচার এবং মিথ্যা অভিযোগ তারা আনয়ন করলো। সক্রেটিসকে নিয়ে আমাদের আজকের আলোচনা এই পর্যন্ত। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য ব্লগে। টাটা।